আসসালামু আলাইকুম। মাহবুব টিচিং একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় স্টুডেন্ট এবং আপনারা যারা ভিডিওটি দেখবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব। সেটা হলো যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, যেটা হলো যে গ্রামারের একদমই বেসিক, যেটা আমাদের সকলেই জানতে হয়। এটা অনেকে প্রশ্ন করে যে স্যার সাবজেক্ট জিনিসটা কি, ভার্ব কি, অবজেক্ট কি। খুবই আশ্চর্য লাগে, বাট আশ্চর্য হলো সত্য যে এগুলো গ্রামারের একটা অবিচ্ছেদ্য একটা অংশ। আমরা যদি এই তিনটা না জানি তাহলে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে যে তিনটা বিষয় থাকে সেটা কিন্তু আমরা জানবই না। সো আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে দেখবো এবং কয়েক মিনিটের মধ্যে শিখে ফেলবো সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে। প্রথমে বলি যে সাবজেক্ট, যে ব্যক্তি বা বস্তু কোনো কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। ঠিক আছে, এটা খুবই সহজ। বা কোনো ব্যক্তি কোনো কাজ করাকে, যে ব্যক্তি করে কোনো কাজ নিজে করে তাকে কি বলা হবে? সাবজেক্ট বলা হবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, কাজটি কে করে? আমি করি। তাহলে আমিটা কি? আমিটা হলো সাবজেক্ট। ঠিক আছে। এবার ভার্ব জিনিসটা কি? ভার্বটা প্রতিটা সেন্টেন্সে, প্রতিটা ক্লজে অবশ্যই থাকে। তাহলে ভার্ব কাকে বলা হয়? যে কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, ওঠা, বসা ইত্যাদিকে আমরা ভার্ব বলি। ঠিক আছে। কোনো কিছু করা, সাবজেক্ট যা কিছু করবে, যে কাজটা করবে, হ্যাঁ, যেমন কী করবে? হয়তো সে খাবে, হয়তো উঠবে, বসবে, হ্যাঁ, ইত্যাদি, অথবা চলাফেরা করবে, অথবা খেলবে, এগুলোকে কি বলা হবে? ভার্ব বলা হবে। কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদিকে ভার্ব বলা হয়। ঠিক আছে। যেমন আই প্লে ফুটবল, এখানে সাবজেক্ট কি করে? সাবজেক্ট হলো খেলে। কি খেলে? ফুটবল খেলে। সেটা হলো পরের কথা। কিন্তু সাবজেক্ট কি করে? সাবজেক্ট যেটা করে সেটাই হলো কি? ভার্ব। অথবা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদিকে আমরা ভার্ব বলবো। খুবই সহজে এবং সহজ টেকনিকে তোমরা এগুলো মনে রাখবে। এরপরে হলো যে অবজেক্ট কাকে বলা হয়? অবজেক্ট কাকে বলা হয়? এই জন্য সহজ যে টেকনিকটা আছে সেটা হলো কি? এই যে ভার্বকে আমরা যদি কে অথবা কি দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করলে যে উত্তরটা আসবে তাকে আমরা অবজেক্ট বলবো। ঠিক আছে। যেমন ধরো এখানে আমরা লিখছি যে আই ইট রাইস, আমরা এখানে যদি লিখছি তাহলে আমরা আই ইট রাইস, তাহলে এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, এই যেটা ভার্ব, কারণ কি সাবজেক্ট কোনো কিছু করাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে এখানে সে কি করছে? সে ভাত খাচ্ছে। হ্যাঁ, যে খাওয়াটা, এটা কোনো কিছু খাওয়াকে ভার্ব বলা হয়। তাহলে এই যে ভার্বকে যখন আমরা কোনো কিছু প্রশ্ন করব, কে অথবা কি দ্বারা, কি খাচ্ছে? ভাত খাচ্ছে। কি খাচ্ছে? ভাত খাচ্ছে। তার এখানে কি হয়ে গেল? আমরা অবজেক্টকে চিনে ফেললাম। ভার্বকে কে অথবা কি দ্বারা, এখানে কি দ্বারা প্রশ্ন করছি? কি খাচ্ছে? ভাত খাচ্ছে। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসলো যে রাইস খাচ্ছে, হ্যাঁ, ভাত খাচ্ছে, তাহলে এটা হলো কি? অবজেক্ট। তাহলে আমরা চিনে ফেললাম খুবই সহজ টেকনিকে যে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে। ঠিক আছে। আরও সহজের জন্য আমি আবারও বলছি যে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কাজ করাকে বলা হয় কি? সাবজেক্ট। বা ব্যক্তি বা বস্তু যে কাজটা নিজে করবে তাকে সাবজেক্ট বলা হবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি আবারও রিপ্লাই করছি, ভার্ব কাকে বলা হবে? সাবজেক্ট যা করবে তাকেই ভার্ব বলা হবে। যে কাজটা করবে, কোনো কিছু করা, হওয়া, খাওয়া, দাওয়া ইত্যাদিকে ভার্ব বলা হয়। যেমন আই প্লে ফুটবল, সাবজেক্ট। বা আমি কি করছি? আমি খেলছি। কি খেলছি? ফুটবল খেলছি। ফুটবলটা কি? ফুটবলটা হলো অবজেক্ট। কি খেলছি? ভাবকে কি প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো অবজেক্ট, যেটা এখানে আমি তোমাদেরকে দেখাইছি। যে ভাবকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসলো, এই যে উত্তরটা আসলো সেটাকেই আমরা অবজেক্ট বলবো। তো আজকের মতো এতটুকুই। আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট দিয়ে সাথেই থাকবে সেই প্রত্যাশা, এবং এই সহজ টেকনিকটা তোমরা ভালোভাবে শিখে নিবে। আল্লাহ হাফেজ।